ইয়ামানে ইরান সমর্থিত হুতি জঙ্গিরা লোহিত সাগরে জাহাজের ওপর আক্রমণ বাড়িয়েছে। ভারত বৃহস্পতিবার বলেছে যে এটা বাণিজ্যিক শিপিং এর অবাধ চলাচলের সমর্থনকারী। ইয়ামানের বিশাল পরিমাণ অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে তারা গত মাস থেকে লোহিত সাগরের মধ্যে দিয়ে যাত্রা করা আন্তর্জাতিক জাহাজগুলোতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। এটা গাজা উপত্যকা ইসরায়েলের আক্রমণের প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে। আক্রমণগুলো এমন একটা রুটকে লক্ষ্য করে করা হচ্ছে যা পূর্ব পশ্চিমের বাণিজ্য, বিশেষ করে তেলের আফ্রিকা প্রদক্ষিণ করার সময় এবং খরচ বাঁচাতে সুয়েজ খাল ব্যবহার করার জন্য কিছু শিপিং কোম্পানিকে জাহাজগুলোকে পুনরায় রিরুট করতে বাধ্য করেছে। নরওয়ে এবং গ্রিস সহ সামুদ্রিক কর্তৃপক্ষ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়গুলিও এই অঞ্চলে নৌযান চলাচলের বিরুদ্ধে সতর্ক করেছে। প্রশ্নের জবাবে এমইএ মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, অবশ্য আমাদের স্বার্থ রয়েছে। আমরা বাণিজ্যিক শিপিং এর অবাধ চলাচলের সমর্থন করেছি, তাই এটা এমন কিছু যাতে আমরা আগ্রহী। আমরা সেখানে উন্নয়ন পর্যবেক্ষণ করছি। আমরা বিনামূল্যে শিপিং নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ। তাই জলদস্যুতা হোক বা অন্যথা এতে ভারত জড়িয়েছে, তাই আমরা এই পর্যবেক্ষণ চালিয়েই যাব। আমি জোর দিয়ে বলি যে আমরা আরব সাগরে জাহাজের নিরাপদ ট্রানজিট নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হয়েছি এবং আমরা বাণিজ্যিক শিপিং এর অবাধ চলাচলকে মূল্য দিই। ভারত একটা নির্দিষ্ট দেশ ইরান বা ইয়ামানের সাথে কোনো কথোপকথনের বিষয়ে অবগত নয়। এমইএ মুখপাত্র ডক্টর অরিন্দম বাগচি একথাই বলেছেন। এবার একটু চোখ রাখি অন্যদিকে। ভারত বলেছে যে কাতারের একটা আদালত তাদের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে 8 জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের দায়ের করা আপিলের ওপর 3টে শুনানি করেছে এবং ভারত তাদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টার দিকে মনোনিবেশ করেছে। তিনি বলেছিলেন যে কাতারের আমির 18ই ডিসেম্বর দেশের জাতীয় দিবসে ভারতীয় নাগরিক সহ বেশ কয়েকজন বন্দীকে ক্ষমা করেছিলেন। তবে ক্ষমা করা ব্যক্তিদের পরিচয় সম্পর্কে ভারতীয় পক্ষের কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত দুঃখের খবর, জম্মু কাশ্মীরের রাজৌরি পুঁচ সেক্টরে জঙ্গি কার্যকলাপে ভারতের আরো 5 জওয়ান শহীদ হয়েছেন। হামলা হয়েছিল ঠিক বিকেল 4টের দিকে। স্পটেই 3 জন সেনা শহীদ হন এবং বাকি 2 জন গুরুতর আহত হয়েছিলেন। নিউজ সংস্থা পিটিআই এই তথ্যই দিয়েছে, কিন্তু ইন্ডিয়ান আর্মি এটা এখনো পর্যন্ত না কনফার্ম করেছেন আর না তো অস্বীকার করেছেন। তবে বিষয়টা যদি সত্যি হয় তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক। প্রায় দিনই শোনা যাচ্ছে সীমায় জওয়ান শহীদ হচ্ছেন, কিন্তু এরকম তো আর বেশি দিন চলতে দেওয়া যায় না, না হলে জঙ্গিরা মাথার ওপর চড়ে বসবে। তাদের মনে যে ভারতীয় সেনাকে নিয়ে ভয় রয়েছে সেটা কেটে যাবে। বৃথা যাবে না ভারতীয় সেনাদের বলিদান। বড়সড় বদলা চাই আমরা।